কোন ছেলে বিবাহ করবে, বিবাহের আগে মেয়ে দেখে, একটা দুটো তিনটে 10টা 15টা 20টা দেখেই যায়। কি দেখে? দুইটা জিনিস দেখে, এক রূপ আর দ্বিতীয় নম্বর টাকা। তাহলে বিয়ের আগে দেখে রূপ আর টাকা, এবার বিবাহের পর ওই মেয়েটাকে নিয়ে তো সংসার করতে হবে। স্বামীকে ভালোবাসবে, স্বামীর কথায় উঠবে, স্বামীর কথায় বসবে, স্বামী যেটা বলবে শুনবে, বাবা মাকে ভালোবাসবে, যদি ছোট ভাই থাকে তাদেরকে স্নেহ করবে। এগুলো তো টাকা রূপ হবে না, গুণের দরকার। এরপর গুণ খুঁজছে, বিয়ের পরে গুণ খুঁজছে। বিয়ের আগে রূপ আর টাকা, আর বিয়ের পর সংসার করার জন্য গুণ। এই অঙ্ক মেলাতে পারছেন। আপনি বাজারে গেলেন, একটা গাই কিনবেন, আপনার ইচ্ছা দুধ খাবো, একটা বড় বলদ কিনে নিয়ে চলে আসলেন। এখন বাড়িতে যদি আপনি আশা করেন যে দুধ পাবো, আশাটা করা কি ঠিক হবে? জি না। তো বিয়ের আগে রূপ আর টাকা, বিয়ের পর গুণ, এই অঙ্ক মেলানো যাচ্ছে। দ্বিতীয় নম্বর, একটা ছেলে বিবাহ করলো, বউ পেল। এখন এই বউয়ের সমস্ত দায় দায়িত্ব এই ছেলেটা, তার স্বামী তাকে হেফাজত করে রাখবে, তাকে পর্দায় রাখবে, তার পেছনে খরচা করবে। ও যেদিন বিয়ে করেছে পরের দিনকে হঠাৎ করে একটা সেলফি তুলে সটাম করে ফেসবুকে ছেড়েছে। মানে বউটা ওর না সরকারি বোঝা মুশকিল। আবার অনেকে করে কি, বন্ধুদেরকে ছেড়ে দেয়, তুলে নে, তোদের তো হক আছে। আমি কত লোকের বউকে দেখলাম, তোরা কেন দেখবি, যে সেলফি তোলার জন্য বউকে ছেড়ে দেয়। বউটা ও বিয়ে করেছে, ওর বউ বা সরকারি বউ বোঝা মুশকিল। এই অঙ্ক মিলছে। হাদিসের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। যে এক নম্বর বেহায়া, বেশরম, নির্লজ্জ হবে, সেই এই কাজ করতে পারে। বিয়ে করার পর বউয়ের ফটো তুলে ফেসবুকে সেই ছাড়তে পারে। বিয়ে করার পর বন্ধুদেরকে সেলফি তোলানোর জন্য বউকে ছেড়ে দিতে পারে। এক নম্বর বেহায়া, বেশরম। এই অঙ্ক মিলানো যাচ্ছে। তৃতীয় নম্বর, যে মেয়েগুলো বিবাহের পর শ্বশুর শাশুড়িকে একসাথে নিয়ে খেতে চায় না, শ্বশুর শাশুড়িকে নিয়ে খাবে না, আলাদা খাবে, ভিন্ন খাবে, শ্বশুর শাশুড়িকে একসাথে নেবে না। আবার এরাই যখন শাশুড়ি হচ্ছে, এই মেয়েটা যখন আবার শাশুড়ি হচ্ছে, তখন মনের ভেতরে আবার 2.5 কুইন্টাল আশা জমছে, আমার ছেলে বৌমাকে নিয়ে একসাথে খাবে। এই অঙ্ক মেলানো হয়েছে। 4 নম্বর, যদি কারো পরপর মেয়ে হয়, প্রথমটা মেয়ে, তারপরে মেয়ে, আবার মেয়ে, তো অনেক দাজ্জাল শাশুড়ি আছে, বৌমাকে দোষারোপ করে, বৌমাকে দোষ দেয়, গালাগালি করে, অনেক কষ্টদায়ক কথা বলে, তোর পেট খারাপ, তোর বংশ খারাপ, তোর জাত খারাপ। ওকে যদি ঘুরিয়ে বলা হয়, তুমি এটা একটা মেয়ে, তাহলে তুমি তোমার মায়ের পেট থেকে হয়েছো, তাহলে তোমার মায়ের বংশ কত খারাপ, তোমার মায়ের পেট কত খারাপ। বৌমাকে দোষারোপ করে। একান্ত যদি দোষারোপ করতে হয়, ছেলে দোষে হবে, কেননা কোরআনের ভাষায় মেয়েদেরকে জমি বলা হয়েছে, আর ছেলে বিচন দেবে, চাষ করবে ছেলে। আমি আমার জমিতে আলুর বিচন দিয়েছি, ফুলকপির আশা করছি, 1 মাস পরে দিয়ে দেখে সব আলু হয়েছে, ফুলকপি হয় না। আরে জমির দোষ না আমার দোষ, যা বিচন দিয়েছে তাই পেয়েছে। দোষ যদি দিতে হয় তোমার ছেলেকে দাও, কানটা মেরে মেরে বলো, আরে মেয়ের বিচন দিচ্ছিস, একটা ছেলের বিচন দে। কিন্তু বৌমাদেরকে দোষ দেয়, অথচ দোষ কাউকে দেওয়া যাবে না। ফারিস্তারা যখন মায়ের গর্ভে সন্তান তৈরি করে, আল্লাহর যেটা হুকুম হয়, ছেলে হুকুম হলে ছেলে হয়, মেয়ে হুকুম হলে মেয়ে হয়, এটা মানুষের জিম্মায় নয়। 5 নম্বর, যে বাপগুলো চায় যে আমার জামাই আর আমার মেয়ে আলাদা থাকুক, আলাদা খাক, বিয়াই বিয়ানের সাথে সম্পর্ক না থাক, এরা আলাদা করে সুখে শান্তিতে বুঝে ভাত থাক, যে বাপগুলোর ইচ্ছা, এই বাপগুলো আবার যখন ছেলের বিয়ে দিচ্ছে,
বিয়ে দেওয়ার পর এর আবার 5 কুইন্টাল আশা হচ্ছে যে আমার ছেলে আর বউ আমার সাথে থাকুক, একসাথে থাকুক, একসাথে খাক, উপার্জন করে আমাকে দেখ, আমার কথা মতো চলবে। এই অবস্থা মিলছে। 6 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনজুরুনা রুকি ওয়া জান্নাতি। قال النبي صلى الله عليه وسلم انظرنا رقي وجنتك। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুকে যত মহিলা আছে, পৃথিবীর বুকে যত নারী আছে, সকলকে জানিয়ে দাও তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। একজন মেয়ের বাপ যখন মেয়ের বিবাহ দেয়, একটা জামাই পেয়েছে, এই জামাই যদি তার মেয়েকে ভালোবাসে, তার মেয়ের কথায় ওঠে, তার মেয়ের কথায় বসে, মেয়েকে এখানে ঘুরতে নিয়ে যায়, মেয়ে যেটাই বলে সেটাই শোনে, মেয়েকে মাঝে মাঝে ফুচকা জিলাপি খাওয়ায়, মেয়ের জন্য পাগল হয়ে আছে, এই বাপ যখন সমাজের বুকে বুক চাপড়ে বলে বেড়ায় আমি একটা মনের মতো জামাই পেয়েছি, আমার জামাই মেয়ে ছাড়া কিছুই বোঝে না, এটা একটা ভাগ্যের ব্যাপার, খুশি হয়ে সমাজের বুকে বুক চাপড়ে বলে বেড়ায় এমন জামাই তোরা কি পেয়েছিস, আমি একটা মনের মতো জামাই পেয়েছি। ওই বাপটাই যখন আবার ছেলের বিবাহ দেয়, একটা বৌমা পেয়েছে, এবার এই ছেলেটা যদি বৌমার কথাই ওঠে, বৌমাকে যদি ভালোবাসে, বৌমাকে নিয়ে যদি ঘুরতে যায়, বৌমাকে যদি জিলাপি ফুচকা খাওয়ায়, তখন ওই বাপ আবার সমাজের বুকে বলে বেড়ায় এমন একটা দাজ্জাল এনেছি, আমার ছেলেটাকে কিনে নিল, আমার ছেলেটাকে ওষুধ করেছে। ইনসাফ নাই, এই অঙ্ক মিলছে। জামাই যদি মেয়ে পাগলা হয়, মেয়ে লাগোটা হয়, খুব ভালো। আর বউ যদি ছেলে যদি মেয়ে লাগোটা হয়, তো ছেলেকে কিনে নিয়েছে। দেখেন, আপনি বিবাহ দিয়েছে, জামাই পেয়েছে, নবীজিও বিবাহ দিয়েছে, উনিও জামাই পেয়েছে। আপনি শ্বশুর হয়েছে, নবীজিও শ্বশুর হয়েছে। এখন আপনাকে মডেল বানাতে হবে নবীজিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ফাতিমার বিবাহ দেবেন, অনেক বড় বড় সম্ভ্রান্ত পরিবার থেকে নবীজির কাছে প্রস্তাব আসলো, অনেক কোটি কোটি টাকার মালিক নবীজিকে প্রস্তাব দিল, অনেক ধনী লোকের ছেলে নবীজিকে প্রস্তাব দিল, অনেক রাজা বাদশার ছেলে নবীজিকে প্রস্তাব দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটি ফাতিমার বিবাহ কার সাথে দিলেন না? গরীব দরিদ্র অসহায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জামাই চয়েস করছে গরীব দরিদ্র অসহায়। এখন আমাদের মেয়েরা যদি শ্বশুর বাড়ি থেকে কান্না করতে করতে মুখ ভার করে বাপের বাড়িতে ঢোকে, আর বাপ জিজ্ঞেস করছে কি ব্যাপার মা, কি হয়েছে, কাঁদছিস কেন? আর যদি মেয়ে বলেছে যে তোমার জামাই মেনেছে বা ঝগড়া করেছে, তো আমাদের ভাষাটা কি হয়, শালা বউটির এত বড় সাহস, আসুক দেখতে। তো জামাইকে শালা বলে গাল দেয়। জি, তাহলে নবীজির বেটি হলো ফাতেমা, নবীজির জামাই হলো হযরত আলী। হযরত আলী আর ফাতেমা একদিন রাতে গল্প করতে করতে, দুইজনে কথা বলতে বলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজ একটু বেশি হয়ে গেছে, একটু চড়া হয়ে গেছে, দুইজনের মাতৃতন্ত্রে জড়িয়ে গেছে। হযরত আলী নারাজ হয়ে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার ক্ষমা চাইছে, ও আমার প্রাণের প্রিয় স্বামী, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। কোনো মতে ক্ষমা করতে পারছে না, কোনো মতে ক্ষমা করতে পারছে না। সারা রাত্রিটা হযরত আলী ফাতেমার উপরে নারাজ আছে। যখন আজান হয়ে গেছে, আজান খাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে যাবে, ওযু টুযু করে পোশাক পরে যখন বাড়ি থেকে বের হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে গেছে, ও আমার প্রাণের প্রিয় স্বামী, আপনি তো আমার উপর নারাজ আছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যদি নারাজ থাকে কোনো মহিলার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, নামাজ রোজা কিছুই কবুল হবে না। আপনি তো নামাজ পড়তে মসজিদে চলে যাবেন, আমাকে এতটুকু পারমিশন দিয়ে যান, আমি বাড়িতে নামাজটা আদায় করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ঠিক আছে, পারমিশন দেওয়া হলো, তুমি নামাজটা আদায় করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়তে গেলেন কোথায় না, নিজের শ্বশুরের পেছনে নামাজ পড়ে আসলেন, নবীজির পেছনে নামাজ পড়ে আসলেন, নবীজিকে কিছুই জানালেন না। নামাজ পড়ে যখন বাড়ি আসলেন, বাড়ি আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মুসাল্লার উপরে ভারাক্রান্ত অবস্থায় মন ভারী করে মুখ ভারী করে বড় কষ্টের সাথে বসে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখছে। কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর কাছে গেলেন, ও আমার প্রাণের প্রিয় স্বামী, আপনি তো আমার উপর নারাজ আছেন, তবে আর একটা পারমিশন দেন, আপনার কাছে আর একটা পারমিশন চাইছে। হযরত আলী বলছে, কি পারমিশন? তখন হযরত ফাতেমা বলছে, আমার বড় কষ্ট হচ্ছে, আমি বড় কষ্টে আছি, আমার মনটা বড় খারাপ, আমি একবার আব্বার সাথে দেখা করতে যাব, আমি একবার আব্বার কাছে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পারমিশন দিয়ে দিলেন। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, কিন্তু হযরত আলীর ভিতরে ভয় শুরু হলো, হায় হায় আমি কি করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ফাতেমা হলো আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, যে ফাতেমাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আমি তো ফাতেমার উপরে জুলুম করেছি। ফাতেমা যখন নবীজির কাছে গিয়ে কথাটা বলবে, নবীজি যদি নারাজ হয়ে যায় তাহলে আমাকে জাহান্নাম চলে যেতে হবে, আমি আর জান্নাত পাবো না। ভয়ে ভয়ে পিছনে পিছনে উনি হাঁটা শুরু করে দিয়েছে, কিন্তু ফাতেমা জানে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন নবীজির সামনে গেছেন, নবীজি দেখছেন কি ব্যাপার, ভারাক্রান্ত অবস্থায় রয়েছে, মুখটা ভার করে রয়েছে, বড় কষ্টের সাথে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা তোমার কি হয়েছে, এত কষ্টের সাথে আমার কাছে এসেছো, কি ব্যাপার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার প্রিয় আব্বাজান, গতকালকে আপনার জামাইয়ের সাথে একটা কথা নিয়ে বাদবিতণ্ডে জড়িয়ে যায়, আমার আওয়াজটা একটু উঁচু হয়ে যায়, চড়া হয়ে যায়, আপনার জামাই নারাজ হয়ে গেছিল, সারা রাত্রি নারাজ অবস্থায় ছিল, কবরের সময় নারাজ অবস্থায় ছিল, আমি পারমিশন নিয়ে আপনার কাছে দেখা করতে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমার শোন, ফাতেমার শোন, আমি আমার সাহাবাদেরকে বলেছি যে ফাতেমাকে ভালোবাসো, সে আমাকে ভালোবাসলো, আমি হলাম নবী, আমি হলাম তোমার আব্বা, তারপরে নবী হয়ে দিকে কি কথা বলছে, তারপরে নবী হয়ে দিকে কি কথা বলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দরজার গেট থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, হায় হায় আদালতে তো কেস লেগে গেছে, এবার নবীজি ফয়সালা করবে, মনে হয় আমি জাহান্নামী হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফাতেমাকে বলা শুরু করেছে, ফাতেমারে শোনো, ফাতেমারে শোনো, যদি গত রাত্রিতে তোমার মরণ হয়ে যেত, গত রাত্রিতে তুমি যদি মারা যেতে, আমি নবী হওয়ার পরেও, আমি তোমার আব্বা হওয়ার পরে তোমার জানাজা করতে যেতাম না। এই কথাটা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা আর থাকতে পারলেন না, উনি হাউমাউ করে কান্না করা শুরু করলেন। উনি বলছেন, না তাড়াতাড়ি যাই, ক্ষমা আমাকে চাইতেই হবে। যখন বাড়ি থেকে দরজার কাছে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফাতেমাকে জড়িয়ে ধরে রয়েছে, আমি তোমার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আমি বুঝতে পারি নাই নবীজি তোমাকে এত বড় কথা বলবে, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কেমন মধুর সম্পর্ক ছিল। আর বাপ হিসেবে মেয়েকে কি বলছে, আপনি তো বাপ, আপনি তো পিতা, আপনি তো চাইবেন আপনার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, আপনি তো কখনোই চাইবেন না আপনার মেয়ে কষ্টে থাকুক। তাহলে দুনিয়ার সুখটাই সুখ, দুনিয়ার সুখটাই সুখ। স্বামীর বিরুদ্ধে যখন আপনাকে বলছে, আপনার স্ত্রীকে বলছে, আপনি বাপ হিসেবে তাকে বলুন, বেটি এই সামান্য জিনিস নিয়ে আমার তোমার মাকে আমাকে বলতেছো না, স্বামী স্ত্রীর ব্যাপার নিজেদের মধ্যে মিটমাট করে না। কেননা বিশ্ব নবী বলেছে, তোমার স্বামী নারাজ তো তুমি জাহান্নামী, তোমার স্বামী রাজি তো তুমি জান্নাত। এই কথাটা যদি প্রত্যেকটা পিতা বলতো তার মেয়েদেরকে, বর্তমানে ছেলেগুলো বাপের মতো জিন্দেগি কাটাতে হতো না। জি হতো? আর একটা শুনে, রুমাইশা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর অনেকগুলো জিনিস নবীজি দেখেছিলেন। তার মধ্যে জান্নাতের ভেতরে রুমাইসা নামে একজন মহিলা, উনি জান্নাতের ভেতরে উঠে পড়ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, ও জিবরাইল রে, এই মেয়েটিকে, এত ভাগ্যবতী মহিলাটাকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এর নাম হলো রুমাইসা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহ তাবারক তাআলা রুমাইসাকে কবুল করে নিয়েছে। এই কাজের জন্য কবুল